নজর রাখবো পরবর্তী সংবাদে। ২৬ জানুয়ারি দেশ জুড়ে পালন করা হয়েছে প্রজাতন্ত্র দিবস ৭৬তম এবং তার মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে দিল্লির লালকেল্লায়। সেই অনুযায়ী প্রতি বছর এই অনুষ্ঠানে গোটা দেশে যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করেন তাদের দেশের প্রধানমন্ত্রী কর্তৃক আমন্ত্রণ জানানো হয়। এই বছর আমন্ত্রণ জানানো হয়েছে আমবাসা মহকুমার ডলুবাড়ির দুর্গেশ দাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ঝর্ণা দেবকে। ত্রিপুরা থেকে ৩ জনের মধ্যে ধলাই জেলার হয়ে উনি সেই অনুষ্ঠানে যোগ দেন এবং আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনাকে সংবর্ধনা জানানো হয়েছে। মূলত এলাকার কাউন্সিলর শিল্পী দাস দেব ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন কমিটির সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর, এলাকার কাউন্সিলর শিল্পী দাস দেব, সিডিপিও কাজল কলই, প্রাক্তন শিক্ষক পরিমল দেবরায় সহ অন্যান্যরা। আজকের এই বিষয় প্রসঙ্গে গোপাল সূত্রধর পুর পরিষদের ভাইস চেয়ারপারসনের কি বক্তব্য রয়েছে শুনুন। দপ্তরের পক্ষ থেকে ২৬শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি সহ আমাদের রাজ্য থেকে ৩ জন গিয়েছেন। এর মধ্যে উনি একজন, ঝর্ণা দেব মহোদয়া, যিনি অক্লান্ত পরিশ্রম করেন বাচ্চাদের নিয়ে। সকাল থেকে উনি ওনার বাচ্চাদের নিজের আপন করে সবাইকে পড়াশোনা করার ব্যবস্থা করেন, খেলাধুলা করার ব্যবস্থা করেন। তো এমন মহিলাকে আমরা আজকে এখানে মিলিত হয়েছি, ওনাকে একটু সম্বর্ধনা করবো। কারণ ওনার সাফল্যের জন্য ওনাকে সম্বর্ধনা করা আমাদের দরকার। কারণ এই কারণে আমরা সবাই মিলে তো ওনাকে যদি অ্যাপ্রিসিয়েট না করি তো অনেকেই জানে না ঘটনাটা কী হয়েছে। এই জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। তো আমাদের সঙ্গে আছে এখানে আমাদের এই এলাকার এই পুরসভার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রই ভালো চলছে, খুব ভালো চলছে। তার মধ্যে বেশি ভালো কম ভালো থাকতে পারে। তো সবাই মিলেই আমরা যাতে আমাদের সরকারের সুনাম অর্জন করতে পারি এবং যারা দ্বারা সরকারের সুনাম অর্জন হয় তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এই ব্যবস্থা আমরা সবাই জারি রাখবো। তো এখানে আমরা মিলিত হয়েছি। আমি আমাদের ঝর্ণা দেব মহোদয়াকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে আমাদের আপনারা শুনলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসনের বক্তব্য এবং তিনি এও জানিয়েছেন যে আজকে ঝর্ণা দেবকে সংবর্ধনা জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এর মধ্য দিয়ে আগামী দিনে অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও এইভাবে সাফল্যতার সহিত তারা কাজ করবেন এবং এই ধরনের অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পাবেন। মূলত সকলকে উৎসাহিত করার জন্য আজকের এই উদ্যোগ এবং এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।